আমি মনে করি আসলে একটা জয় চৌধুরীর বা এই প্যানেলের উচিত ছিল না আমাকে এভাবে হেয় করার, আমাকে সম্মানহানি করার জন্য। আমি তো যাইনি, ওরা আমাকে টেনে টেনে নেয়, কিন্তু আমাকে ট্রাম্প কার্ড বানিয়েছে। হ্যাঁ, আমাদের কিছু সিনিয়র শিল্পীরা আছে, আমাকে যারা পছন্দ করে তারা অবশ্যই ভোট দিয়েছে, নাহলে 152 ভোট আমি কোথায় পেলাম, তাই না? অবশ্যই দিয়েছে আমাকে, কিন্তু আমাকে ট্রাম্প কার্ড বানিয়েছে এরা, যে ঠিক আছে রোজিনা ম্যাডাম আছে, অমুক আছে, তমুক আছে, বুঝলেন? বানিয়ে তারা আগের দিনই কিন্তু ডিসিশন নিয়েছি, আমি যেটা শুনতে পেরেছি পরের দিন, সেটা হলো যে আমি তো আসলে রেগুলার যাই না, আমি তো মনে করেন আমার দ্বারা তো কোনো কাজ হবে না, এরা কিন্তু ওইভাবেই করে নিয়েছে। কিন্তু জয় চৌধুরীর আবার কিছু আপনার ভোটার আছে, ইয়াঙ্গার ছেলেমেয়েরা, ও তখনও বলেছে না আমার কিছু ভোটার আছে আপু, ওগুলো চিন্তাই করো না। তারপর যাদেরকে টাকা দিয়ে ভোট কিনতে হয় ওগুলো একদম সব ঠিকঠাক করা আছে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। তো জয় চৌধুরীর যতগুলো আপনার ভোটার ছিল ওরা কিন্তু আমাকে ভোট দেয় নাই, প্যানেলেরও যারা ছিল অনেকেই আমাকে ভোট দেয় নাই, বুঝতে পেরেছেন? আর পয়সা দেওয়ারও তো আছেই, ওটা প্রশ্নই ওঠে না। তা আমি মনে করি আসলে একটা জয় চৌধুরীর বা এই প্যানেলের উচিত ছিল না আমাকে এভাবে হেয় করার, আমাকে সম্মানহানি করার জন্য। আমি চলচ্চিত্রে এসেছি হলো আপনার 77 থেকে, আমার 78 থেকে আমার জীবনযাত্রা শুরু আপনার এই চলচ্চিত্রে। রাজমহল রিলিজ হয়েছে বোধহয় 78-এ, রাজমহল, হ্যাঁ রাজমহল রিলিজ হয়েছে 78-এ আমার, তখন থেকে আমার জীবনযাত্রা শুরু হয়েছে। এক নাগারে অনেক কাজ করেছি, তখন বোধহয় আপনারা ছোটই ছিলেন নাকি। তো এখনও যারা সিনিয়র জার্নালিস্ট আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে একটা সময় কিন্তু আমার অনেকটা বছর, একদম 20 থেকে 25টা কিন্তু আপনার বছরে রিলিজ হতো ছবি, ঈদে 5-6টা করে ছবি রিলিজ হতো। ম্যাডাম শাবানা, তো আমি যখন এসেছি ম্যাডাম শাবানা, ববিতা, কবরী ম্যাডাম, সুচরিতা ম্যাডাম, তারপর অঞ্জনা দি, নতুন দি, এরা কিন্তু স্টাবলিশড। আর ম্যাডাম কবরী, শাবানা, ববিতা আমার সুপারস্টার। হ্যাঁ, তখন কিন্তু আমি এসেছি, তখন এসে ওনাদের সাথে কাজ করেছি। যত হিরো ছিল, রাজ্জাক ভাই থেকে শুরু করে ফারুক ভাই, আলমগীর ভাই, ফারুজ ভাই, এই উজ্জ্বল ভাই, জাফর ইকবাল, বুলবুল ভাই, যারা যারা ছিলেন তখন আমার সবার সাথে আমি কাজ করেছি। তো কাজ করতে করতে একটা সময় আমি একদম মানে কি বলবো যে, আর তখন কিন্তু কোঅপারেশন ছবি কিন্তু শুরু হয়ে গেল বেশ অনেক পরে, ওইগুলো আমাকে নেওয়া শুরু করলো। যাই হোক, একটা সময় আমি খুব টায়ার্ড হয়ে গেলাম, যে আমি বোধহয় আর ছবি করতে না করলেই ভালো হয় আর কি। তো 91 আমি ডিক্লেয়ার দিলাম যে না, আমি নতুন আর কোনো ছবিতে সাইন করব না, যেগুলো পুরনো ছবি আছে ওগুলোই শেষ করব। তখন অনেক ডাইরেক্টর, প্রডিউসার একদম হতাশ হয়ে গেলেন। এখনও অনেকে আছেন, আপনার ওই ঝন্টু ভাই আছেন, আরও অনেকেই আছেন আর কি। তো ওরা তো একদম বললো কেন তুমি এটা করছো, এটা সেটা হ্যান ত্যান। তো আমি বললাম যে না, কিছুদিন অন্তত রেস্ট করি, তারপর আবার দেখা যাবে। যাই হোক, পরে আমার পুরনো ছবি শেষ করতে করতে বোধহয় 94 পর্যন্ত লেগেছিল। তো তারপরে আমি ছেড়ে চলে গেছি। চলে গিয়ে তারপর অনেক বছর বাইরে থেকেছি, ঢাকায় থাকতাম, তখন আমি কলকাতায় ছবি করতাম আর কি। এসে হয়তো 2-1 মাস থাকতাম কলকাতা, 1 মাস গেলাম, কাজ করতাম আর কি। তারপর অনেক বছর পরে রাক্ষসী নিয়ে আসলাম, তখন গেলাম এফডিসির মধ্যে। এইভাবেই কিন্তু মনে করেন আমার এফডিসিতে পরবর্তীতে যাওয়াটা। ওই আবার আসি জায়েদ খান থেকে। এই জায়েদ খান যখন আপনার সেক্রেটারি পদে দাঁড়ালো, তখন থেকে কিন্তু রেগুলার আসা যাওয়া, কারণ আমি শিল্পী সমিতির ওইখানে একটা সদস্য হিসাবে যখন ঢাকায় থাকতাম মাঝে মাঝে যাওয়া আসা হতো। এই তবে জয় চৌধুরী, মানে ওই প্যানেল থেকে কিন্তু জয় চৌধুরীই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে, মানে রিকোয়েস্ট কি বলে, আমাকে একদম মনে করেন যে ইমোশনাল করে ফেলেছে, বুঝতে পেরেছেন? আরও আমি একটা কথা বলি, এই আপনার এই কে বলে, এই শুরু থেকে কিন্তু জয় চৌধুরী ছিল আপনার, হ্যাঁ শুরু থেকে জয় চৌধুরী ছিল। ও কিন্তু এমনি কিন্তু ভদ্র, সভ্য, বড়োদেরকে সম্মান করা, ছোটোদেরকে আপনার স্নেহ করা, খুবই কর্মঠ ছেলে, এটা কিন্তু মানতেই হবে। হ্যাঁ, জায়েদ খান যখন থেকে এসছে, জয় চৌধুরী কিন্তু তখন থেকে এসছে। আমি দেখেছি আসলে খুব ভদ্র, খুবই সভ্য, আপা আপা বলতে মনে করেন যে কি বলবো, তা আমি ওকে ছোটো ভাইয়ের মতোই কিন্তু স্নেহ করতাম আর কি। তো ওই হিসেবেই কিন্তু এবারও করবো না যা হয়েছিল। তবে আমি আসলেই খুবই মর্মাহত যে এইভাবে
ওরা যে প্ল্যানিং করে আমাকে মানে ভোট দিবে না, এটা আমি ভাবতে পারিনি আসলে। আসলে কি বলবো, এখনকার যারা শিল্পীরা বলেন বা আমাদের পরের গ্রুপ যেটা আছে এটা আমার মনে হয় যে শিল্পীদেরকে যারা সিনিয়র আছে তাদের সম্মান করা উচিত। হ্যাঁ, ট্রাম্প কার্ড বানিয়ে আমি আমার কাজটা এগিয়ে নিলাম, তার পরবর্তীতে তাকে এভাবে হেয় করা মানে সম্মানহানি করা, এটা তাদের উচিত হয়নি আমি মনে করি আর কি। তো যাই হোক, এই পর্যায়ে মানে চললো আর কি। তো এখন তো ইলেকশন হয়ে গেছে, আমি আমার ভাই, আমার ফ্যামিলি ফোন করে, আমার এক ভাই তো কানাডাতে আছে, আমার ফ্যামিলি একদম খুবই মর্মাহত যে কেন গিয়েছিলে তুমি এখানে ইলেকশন। আমি তো যাইনি, ওরা আমাকে টেনে টেনে নেয়, রিকোয়েস্ট করে নেয়, হাত জোর করে বসে থাকে। হ্যাঁ, যার জন্য আমার যাওয়া হয়, কিন্তু আমি তত কঠোর হতে পারি না আর কি। তারপর বলি যে আমি সময় দিতে পারবো না। তারপরে যে ওরা, হ্যাঁ এর আগেও করেছে, আমি গেছি, ওরা বলেছে গেছি, কিন্তু আমাকে সে সম্মানটা দেখিয়েছে তারা। কিন্তু এইবার একদম মনে করেন যে এমন করেছে যে আমি তো রেগুলার আপনার যাবো না, যেতে পারি না, বা কোনো মানে কাজের মধ্যে নাই, বা আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, এগুলো মনে করেন এখনকার যারা মানে এখনকার যে মানে বলবো কমিটিতে যারা আছেন বা আগেও ছিল আর সবাই, তারপর আমার মনে করেছে যে না, ওনাকে বোধহয় রাখাটা হবে না এই ইলেকশন পর্যন্তই। আর কাকে কাকে ভোট দিতে হবে ওরা আগে থেকেই কিন্তু আপনার সিলেক্ট করে রেখেছে আর কি। যেমন মুক্তির এখানটাতেও তারা কিন্তু, যে আমরা ছিলাম, আমি আর আপনার দিয়ে টাইপ ছিলাম, আলো দিয়ে টাইপই তো ছিল বোধহয় না। হ্যাঁ, আর ওখানে ছিল নতুন আপা ইলিয়াস কুবরা বোধহয়। তো ওরা কিন্তু দেখেন নতুন দিকে কিন্তু হারিয়ে দিয়েছে, সেটা আমার চেয়ে আমার মনে হয় আপনি ইলেকশনের পরে হারার পরে মনে করেন, মানে হারার পরে মানে আমি হারি নেই, আমি মনে করি আর কি, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, তবে এটা ইচ্ছাকৃতভাবেই করেছে, ওরা আগে থেকেই প্ল্যান করেছে যে ওই দলে আপনার নতুনদের এগেনস্টে কে আছে, আমার এগেনস্টে কে আছে, তাহলে আমাকে মনে করে যে হারিয়ে তাকে নিতে হবে। তার মনে করেন যে এই প্যানেল, নিশ্চয়ই এই প্যানেলে যারা যারা কিছু ভোটার ছিল, মানে জয় চৌধুরীর যারা মনে করেন কিছু একটা মানে কিছু একটা না, অনেকগুলোই ভোটার জয় চৌধুরীর ভোটার ছিল, তাদেরকে বলে দিয়েছে যে ওনাকে ভোট দিবে না, একে ভোট দিবে আপনার যে কুবরা, না ওনার নাম কি, আমি সরি টু সে, হ্যাঁ ইলিয়াস কুবরা। আসলে হয়তো দেখেছি, তো অতটা আমার আসলে আমি ঘনিষ্ঠ না তার সাথে। হ্যাঁ হ্যাঁ।